স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন, এখন আবার ডাকাতি কেন? চোর ডাকাতের করিছে বিচার। কংস ধর্মরাজ জিজ্ঞাসা কর বিশ্বচুরিয়া, খেদায় দোষবাজ। স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ভাই এটা কি করেছে ভাই, কি করেছে ভাই! আমি এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট চলে আসবে বা রিভিল চলে আসবে। আজকে রবিবার ছিল, আমি ভেবেছিলাম কোন রকম ভিডিও বানাবো না, আজকে আমার ছুটি ভাই, রোজ ভিডিও বানাই। তো ভাই কি বানিয়েছে রিভিলটা ভাই, কি বানিয়েছে! মানে 2026 আসবে, এখনো লেট আছে ভাই। যেই সিনটা ভাই আমার সব থেকে ইমপ্রেসিভ লেগেছে, ওই লাল ছাতা নিয়ে যেভাবে ভাই মানে বসে অ্যাকশন করছে ভাই, একটা আলাদা গুজবাম্পস, এবং 4-5টা লুক দেখা গেল সে গেট আপ চেঞ্জ করছে। এটা আমরা আগেও শুনেছি তার গেট আপ চেঞ্জ হবে এখানে অনেকবার, কিন্তু ভাই কি লেভেলে লাগছে। টোটার গলা দিয়ে শুরু হচ্ছে স্বাধীনতা পেয়ে গেছেন তো এখন ডাকাতি কেন, যে ভিজুয়ালটা দেখানো হচ্ছে ট্রেন আসছে, তারপর চিন্তা দৌড়ে আসছে ট্রেনের উপর দিয়ে, সেখানে একটুখানি প্রবলেম দেখা গেলে, একটুখানি গ্রিন স্ক্রিন প্রবলেম আছে, ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু ওভারঅল ভাই গুজবাম্পস দিচ্ছে, জানলা ভেঙে ঢুকছে, ফাইট করছে, মুখে ওই কাপড়, ভাই কি বানিয়েছে আলাদা লেভেলে। মানে আমি এরকম আগে দেখিনি বাংলা সিনেমা, এরকম স্টাইলাইশ অ্যাকশন খুব কম দেখেছি। খাদানার ক্ষেত্রে দেখেছিলাম, এখন জিদ্দার ক্ষেত্রে দেখছি, যেটা এখনকার জেনারেশন দেখতে চায়, এবং খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে প্রত্যেকটা সিন একটা গুজবাম্পস, যেটা মানে আমাদের অ্যাট্রাক্ট করে যে একটা সিনেমা হলে দেখবো, একটা মাসি এলিমেন্ট থাকবে, একটা হিস্টোরিক্যাল স্টোরির সাথে, পিরিয়ড ড্রামার সাথে, সেটা এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে। এবং প্রতিকৃত বসুকে আমি ভাই মানে ভাবছিলাম, কমজোর ভাবছিলাম যে কি বানাবে, কিন্তু তার এই মানে আমি বুঝতে পারছি সে দারুণ কিছু একটা কুক করছে আমাদের জন্য। দারুণ লাগছে। মানে যে মাসি এলিমেন্টগুলো রয়েছে, ছাতা নিয়ে রয়েছে, তোমার লাথি মারছে, জুতোটা দেখা যাচ্ছে, ভাই জিদ্দাকে সেরা লাগছে, ক্ষমা লাগছে। আমি আশা করিনি এতটা ভাই, আমি এক্সপেক্ট করিনি ভাই, আমি এক্সপেকটেশন কম রেখেছিলাম, কিন্তু যা মানে মাল দেখতে পাচ্ছি বিশাল কিছু একটা হচ্ছে ভাই, মানে বিশাল কিছু হতে চলেছে। এখনো তো টোটাল লুক রিভিল হয়নি, মানে বুঝতে পারছো ভাই জিদ্দাকে কি লাগছে ভাই। মানে প্রত্যেকটা সিনের স্পেশালি যে লাল ছাতাটা ইউজ করা হয়েছে, ওখানে ঘ্যামা লাগছে, বৃষ্টি পড়ছে, জিদ্দার নতুন লুক রয়েছে, একটা গোপদারিওয়ালা লুক, সেটা হয়তো বয়স্ক সময়ের লুক, কিন্তু আমার হেভি লাগছে ভাই, হেভি লাগছে। ওটা একটু রাবণের মতো মনে হলো, চোখটা একটু কালি করা নেই, তাই রাবণের মতো লুকটা মনে হলো, কিন্তু ওই লুকটাই ঘ্যামা লাগছে, এবং ওই লুকটাই ভাইরাল হবে, এবং সেটা নিয়ে থাম্বনেলটা বানানো হয়েছে। ভাই ঘ্যামা লেগেছে। যারা চেক করোনি এই অ্যানাউন্সমেন্ট বা রিভিল, ভাই দেখো, জাস্ট মানে ছিটকে যাবে ভাই, ছিটকে যাবে। আমি ভাই আনএক্সপেক্টেড ভাই, আমি এতটা কিছু আশা করিনি। ঘ্যামা লেগেছে। জিদ্দার জন্মদিনে একটা পারফেক্ট সারপ্রাইজ আমাদের জন্য, আমাদের সারপ্রাইজ দেওয়া উচিত, জিদ্দা আমাদের সারপ্রাইজ দিল। দারুণ কিছু আসতে চলেছে ভাই, ঘ্যামা লেগেছে টিজার, অবশ্যই চেক কর, মারাত্মক ভাই। আমি এক্সাইটেড হয়ে গেলাম, আমি এতদিন এক্সাইটেড ছিলাম না, তো এটা দেখার পর থেকে আমি হাইলি এক্সাইটেড। প্রতিকৃত বসুর উপর এবার থেকে এবার আমার বিশ্বাস হচ্ছে সে কিছু একটা দারুণ কিছু বানাতে চলেছে। অসাধারণ ভাই, অসাধারণ। আমি ভাই অনেকদিন পর একটা বাংলা সিনেমার টিজার দেখে এক্সাইটেড হলাম খাদানের পরে, হেভি লাগলো আমার, অবশ্যই চেক করে যাও।